সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মনে গেঁথে দরকার সেটি হলো ইসলাম দায়িত্ব বা পদকে অধিকারের চেয়ে দেখে না। মানে আমরা যে পদ পেয়েছি অথবা আমরা যে দায়িত্ব পেয়েছি এটা আমরা আমাদের অধিকারের চোখে দেখি না, এটা আমরা ওয়াদা পালন, অঙ্গীকার পূরণ ও কর্তব্যের চোখে দেখি, ঠিক না? অতএব আজকে আমরা এখানে যারা সভাপতি, সহসভাপতি সহ যারা উপস্থিত হয়েছি, এখন আমরা সভাপতি হিসাবে আমাদের কাজ কি এটা আমাদের জানতে হবে। যে আমি যে ইউনিটের অথবা আমি যে ওয়ার্ডের অথবা আমি এই থানার একজন সভাপতি, এই সভাপতি হিসেবে আমার উপরে আসলে কি কি দায়িত্ব অর্পিত আছে, আমার কাজ কি, জিনিসটা আমি সভাপতি হিসেবে আমার সর্বপ্রথম বুঝতে হবে। তা আমি সভাপতির আলোচনায় বলবো, সভাপতির যে কাজগুলো হবে আপনাদের, এটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ঊর্ধ্বতন শাখা থেকে প্রাপ্ত সকল নির্দেশনা ও কর্মসূচির পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন করা। আপনার 1 নম্বর কাজ হবে আপনার ঊর্ধ্বতন যে শাখা আছে, যে ইউনিটে আছে সে ওয়ার্ডকে ফলো করবে, যে ওয়ার্ডে আছে সে থানাকে ফলো করবে, যে থানা আছে সে মহানগরকে ফলো করবে। এভাবে সে ঊর্ধ্বতন শাখাকে ফলো করে সে যে পরামর্শ দেবে সেই পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। 2 নম্বরে আমেলার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে দ্বিবার্ষিক পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করার ব্যবস্থা করতে হবে। অতএব আপনি একজন সভাপতি হিসেবে আপনার যে থানা আমেলার যারা দায়িত্বশীল আছে, এই আমেলার দায়িত্বশীলদেরকে নিয়ে একটি বছরকে 2টি ভাগে ভাগ করবেন। কয়টি ভাগে? আপনি এই 6 মাসে কি করবেন, পরবর্তী 6 মাসে আপনি কি করবেন, এই সভাপতি হিসেবে এই কাজটা আপনার 2 নম্বরের দায়িত্ব। কয় নম্বরে? 2 নম্বরের দায়িত্ব কি? যে আমি বছরটাকে কয়টি ভাগে ভাগ করব? 2টি ভাগে ভাগ করব, 6 মাস। এই 6 মাসে আমি কি করব, পরের 6 মাসে কি করব, এটা হলো সভাপতি হিসেবে 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর হলো দায়িত্বশীল ও কর্মীদের সর্বোচ্চ সক্রিয় রাখা। আপনার আওতায়, আপনার মানে এরিয়ায় যে সকল মানে কর্মীরা আছে তাদেরকে আপনার সক্রিয় করে রাখতে হবে, তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে, আপনি সভাপতি হিসেবে তার খোঁজ খবর রাখতে হবে। মনোবল দৃঢ় রাখা, পরস্পর মনোমালিন্য সৃষ্টি হতে না দেয়া, দায়িত্ব বন্টনে ইনসাফ বজায় রাখা। আপনি সভাপতি হিসেবে ওই উভয় দায়িত্বশীলের মধ্যে ইনসাফ রক্ষা করবেন। আপনি কোনো গ্রুপিং সৃষ্টি করবেন না, কোনো গ্রুপিং হলে এটা আপনি নিরসনের জন্য চেষ্টা করবেন এবং আপনার আমানত আপনি সঠিকভাবে পালন করবেন। আপনার তারপরে যে দায়িত্বটা আসবে সংগঠনের সব ধরনের আমানত রক্ষা করা। আপনি সভাপতি হিসেবে আপনার কাছে অনেক গোপনীয় বিষয় থাকবে। কি থাকবে? যে বিষয়টা আপনার থানা আমেলার এমন দায়িত্বশীল আছে যাদেরকে আপনি জানাতে পারবেন না, এটা আপনি সভাপতি হিসেবে আপনার ভিতরেই থাকতে হবে। এইসব বিষয়ের প্রতি আপনি কি আমানত রক্ষা করতে হবে। সব ধরনের আচার ও কাজের ক্ষেত্রে দায়িত্বশীলদের সকল গুণমানের প্রতি লক্ষ্য রাখা। তারপরে যে দায়িত্ব আসবে ঊর্ধ্বতন শাখার সাথে নিয়মিত যোগাযোগ রাখা। আপনি একজন ওয়ার্ডের সভাপতি কিন্তু আপনার থানার সাথে কোনো যোগাযোগ নাই, তাহলে আপনি আসলে কি কাজ করতে পারবেন? পারবেন না। তাই আপনার কি করতে হবে, ঊর্ধ্বতন যে শাখা আছে তাদের সাথে সব সময় আপনার যোগাযোগ রাখতে হবে। এখন ধরেন থানা একটা যারা সেদিন একটা আমাদের মিছিল গেছে, অনেক দায়িত্বশীল বলে আমরা জানি না, কিন্তু সে শুনছে বলে আমি তাদের কাছ থেকে শুনবো কেন, আমার থানার দায়িত্বশীল কি কেউ বলে না, কিন্তু সে এটা কি দায়িত্বশীল হিসাবে আপনাকে মানে উচিত ছিল এই কথাটা? সে শুনতে পারছে, অর্থাৎ তার দরকার ছিল সে থানাকে জানা, ফোন দিয়েছে আসলে এরকম একটা বিষয় শুনছি, এটা আসলে সত্যি হবে কিনা। তাই আপনি দায়িত্বশীল হিসাবে আপনার সব সময় ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। আপনার ঊর্ধ্বতন থেকে আপনাকে তো ফোন দিবে পরে তাদের প্রয়োজনে, কিন্তু আপনার প্রয়োজনে সংগঠনের ক্ষেত্রে আপনার কি মানে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে আপনার সার্বক্ষণিক তার তদারকি করা, সেক্রেটারির মাধ্যমে সকল দপ্তরের তদারকি করা। আপনার সভাপতির কাজ হবে তার সেক্রেটারি দিয়ে সকল দপ্তর, আপনার সাংগঠনিক যে কয়টি বিভাগ আছে প্রত্যেকটি বিভাগে আপনার কি করা, তদারকি করা। তারপরে অধস্তন শাখার স্ব বিভাগে প্রতিবেদন সংরক্ষণ করা। এখানে আমরা যারা সহসভাপতি আছি তাদেরই একই কাজ, কিন্তু সর্বদা সভাপতিকে সহযোগিতা করা, সভাপতি কর্তৃক প্রদত্ত সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়া, সভাপতির ন্যায় সংগঠনের সর্বদা সক্রিয় থাকা, সভাপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করা, এটা হলো সহসভাপতির কাজ। অর্থাৎ আজকের এখানে যে দুইটি দায়িত্বশীল উপস্থিত ছিল তাদেরকে নিয়ে যা বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।